মিথুন লগ্নের পাপ গ্রহ হল মঙ্গল, বৃহস্পতি এবং সূর্য। মিথুন লগ্নের একমাত্র শুভ গ্রহ হল শুক্র। শনি এবং বৃহস্পতি যোগ হলে মেষ লগ্নের মতোই ফল দেবে। মিথুন লগ্নের মুখ্য মারক গ্রহ হল চন্দ্র, এবং পাপ গ্রহ যেগুলো হবে সেগুলো চন্দ্রের সাহায্যে মারকের মতোই কাজ করবে। মিথুন লগ্নের ফলের কম বেশি এই যে তারতম্য ঘটে, এটা ঘটে পাপ গ্রহ, শুভ গ্রহ, মারক গ্রহের ভেদের উপরে, অর্থাৎ কোন ভেদগুলো আছে। শনি মিথুনের নবমপতি এবং বৃহস্পতি দশমপতি। তাহলে শনি এবং বৃহস্পতি যদি যুক্ত হয় তাহলে রাজযোগ তৈরি হবে, কিন্তু সেটা হবে না। ভালো করে মনে রাখুন, শনি মিথুন লগ্নের নবমপতি এবং বৃহস্পতি হচ্ছে দশমপতি। তাহলে নবমপতি এবং দশমপতি মিলে গেলে রাজযোগ তৈরি হয়। কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে যদি শনি এবং বৃহস্পতি মিলিত হয় বা একসঙ্গে থাকে বা যে কোনোভাবেই যুক্ত হয়, তাহলে কিন্তু রাজযোগ তৈরি হবে না। কেন? কারণ বৃহস্পতি মিথুনের পাপ গ্রহ, অর্থাৎ লগ্নের সঙ্গে বৃহস্পতির শত্রুতার সম্পর্ক, পাপের সম্পর্ক। শনি অষ্টমপতি, ফলে এই দুই গ্রহের যোগ হলে রাজযোগ হলো না, এবং শুভ যে ফল সেই ফলও পাওয়া গেল না বা যাবে না। ধন্যবাদ।